তৃণমূল মানেই এখন তুষ্টিকরণ, তৃণমূল মানেই এখন বিরোধী দলনেতার ওই কোট আনকোট শব্দ অ্যাপিজমেন্ট পলিটিক্স। মানুষ সেখানে কি করবে? হিন্দু স্বার্থে কথা বলতে যাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা রাত্রেবেলায় কোনো গুন্ডা দিয়ে তাদের বাড়িতে বাড়িতে আক্রমণ করবে। দেখতে পেয়েছেন পশ্চিমবঙ্গে কি পরিস্থিতি চলছে আজকে, যেখানে একটা মন্দির নির্মাণ হওয়ার আগেই মন্দিরকে ভেঙে দিতে হচ্ছে। পশ্চিমবঙ্গের এই নৈরাজ্যবাদী শাসনতন্ত্রের শিকার দিনের শেষে কামারহাটিও হলো। বাবুকে এখন কতটা তিনি সংখ্যালঘুদের প্রতিনিধি তা প্রমাণ করতে ইললিগাল কনস্ট্রাকশন বলে একটা মন্দির ভাঙা হচ্ছে। বীরভূমের তৃণমূলের একজন নেতা তিনি কার্তিক মহারাজের সাথে একটি ছবি পোস্ট করেন নিজের অ্যাকাউন্ট থেকে, এবং সেই ছবি পোস্টের পর তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কোথাও কি তৃণমূল একটা রেখা টেনে দিয়েছে যে সনাতন ধর্মের প্রতি কোনো রকম আস্থা দেখা যাবে না তৃণমূলের নেতাদের? দেখুন, তৃণমূল মানেই এখন তুষ্টিকরণ, তৃণমূল মানেই এখন বিরোধী দলনেতার ওই কোট আনকোট শব্দ অ্যাপিজমেন্ট পলিটিক্স। এটা আমরা দিকে দিকে দেখতে পেয়েছি। তৃণমূল পদ হারিয়েছে, তৃণমূল আক্রান্ত হয়েছে, এরকম অনেক বিষয় আমরা দেখতে পেয়েছি। আপনি আমায় একটা কথা বলুন, আপনি তো বীরভূমে এই নিদর্শন দেখেছেন, আপনাকে আমি আপনার সংবাদ মাধ্যমে বলে রাখি, একমাত্র কামারহাটিতে আমরা দেখতে পেলাম যে পশ্চিমবঙ্গের এই নৈরাজ্যবাদী শাসনতন্ত্রের শিকার দিনের শেষে কামারহাটিও হলো, যেখানে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। আপনাকে আমি এক্সক্লুসিভ বলে রাখি, কামারহাটিতে গত 1.5 বছর আগে একটা মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। বেলঘড়িয়া স্টেশনের সংলগ্ন একটা মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। মন্দিরটা যেখানে প্রতিষ্ঠা হয় সেটা অন রোড নয়, সেখানে আগে একটা তুলা গাছ ছিল, সেই গাছটা অনেকটা হেলে পড়েছিল। তো দোকানপাট যেগুলো ছিল সেই দোকানপাটগুলো সমস্যা হচ্ছিল, কারণ সেই তুলা গাছ থেকে হয়তো কোনো রকমের আঠা পড়ে, যেই আঠাটায় মানুষের গায়ে ইনফেকশান হয়ে যায়। তো সেই জন্য ওই তুলা গাছটাকে ওটা এখানে বেদি করা হয়েছিল। স্থানীয় মানুষ, স্থানীয় কিছু লোকজন মিলে সেখানে একটা মন্দির করেছিল। সেটা সম্ভবত শিব, হনুমান এবং গণেশকে নিয়ে একটা মন্দির। সেই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল। প্রতিষ্ঠা করবার পর স্থানীয় লোকজনরা এই একটা সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা নিজেদের মধ্যে নিজেরা আস্তে আস্তে এই মন্দিরটাকে প্রতিষ্ঠা করব। কষ্ট করে তারা করেছিল। কিন্তু আমরা দেখলাম কতটা বৈমাতৃসুলভ আচরণ আজকে মুখ্যমন্ত্রী এবং তার সরকারের। যে চেয়ারম্যান একজন হিন্দু, ব্রাহ্মণ না, একজন হিন্দু, ওনার নাম হচ্ছে গোপাল সাহা। এই চেয়ারম্যান এবং সেখানকার কাউন্সিলর বিশ্বজিৎ বাবু, তারা দুজনে মিলে সেই মন্দিরটাকে ইললিগাল কনস্ট্রাকশন বলে ভেঙে দেয়। অর্থাৎ আপনি ভাবুন পশ্চিমবঙ্গে কি পরিস্থিতি চলছে আজকে, যেখানে একটা মন্দির নির্মাণ হওয়ার আগেই মন্দিরকে ভেঙে দিতে হচ্ছে। স্থানীয় কারণ হচ্ছে ওটা একটা ইললিগাল কনস্ট্রাকশন। অথচ দিকে দিকে পুকুর বুঝিয়ে, দিকে দিকে মানুষের জমির ওপর বেআইনিভাবে দমন পীড়ন করে ইললিগাল কনস্ট্রাকশন G+4 G+5 উঠছে। সেইখানে হিন্দু মন্দির বলেই এই ধরনের একদম কামারহাটির 26 সালের বিধানসভায় মুখ্যমন্ত্রী গোপালবাবুকে বলে দিয়েছেন যে গোপালবাবু 26 সালে কামারহাটি থেকে তৃণমূল প্রার্থী। তো গোপালবাবু এখন কতটা উনি ওই সংখ্যালঘুদের প্রতিনিধি এটা দেখাবার জন্য এই হিন্দুদের মসজিদটা ভাঙলো। আপনি ভাবুন পশ্চিমবঙ্গ কি চলছে। গোপালবাবুকে এখন কতটা তিনি সংখ্যালঘুদের প্রতিনিধি তা প্রমাণ করতে ইললিগাল কনস্ট্রাকশন বলে একটা মন্দির ভাঙা হচ্ছে। যেই মন্দিরটা আজকে নির্মাণ হলে মিনিমাম সেইখানকার যারা স্থানীয় ভিক্ষুক আছে তারা কিছুটা রাত্রেবেলায় হয়তো চাল ডাল পেত, সেখানের প্রসাদ হলে কিছু হয়তো খেতে পারত। কিন্তু কি পরিস্থিতি, কি নৈরাজ্যবাদী শাসনতন্ত্র পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর অনুমোদনে চলছে, তা ফলস্বরূপ আমরা এই কামারহাটিতে যখন বেলঘড়িয়া স্টেশন সংলগ্ন একটা হিন্দুদের মাটিতে একটা হনুমান, শিব এবং গণেশের মন্দিরকে কার্যত ডেমলিশ করে দেওয়া হলো, তখন আমরা বুঝতে পারলাম। কামারহাটির বিধায়ক কিংবা এই যে আপনাকে আমি আরেকটা খবর দিই, পুলিশ প্রশাসন সেইখানে বুলডোজার জোগাড় করছিল। পুলিশ বলেছিল আমার 2 ঘন্টা লেট হবে পৌর প্রধানকে,
কিন্তু পৌরপ্রধান যেই দেখেছে পুলিশ 2 ঘন্টা লেট করবে, উনি তৎপরতার সাথে কামারাটি থেকে বুলডোজার দিয়ে ওই জায়গাটা ভেঙে ফেলে। এই তৎপরতা হচ্ছে মুসলিম স্বার্থে তৎপরতা, মৌলবাদ স্বার্থে তৎপরতা, দেশ বিরোধী শক্তিদের সমর্থন যোগানোর তৎপরতা, এই মাওবাদীদের সমর্থন যোগানোর তৎপরতা, সিপিএমকে সমর্থন যোগানোর সেকুলারিজমের তৎপরতা। এই হচ্ছে কামারাটির নিদর্শন, গোপাল সাহার মানসিকতা। এটাই পশ্চিমবঙ্গের মানুষ আজকে একটা নিদর্শন হিসেবে কামারাটির বুকে দেখতে। আপনি বলছেন সেই এলাকার সাধারণ মানুষ তারা বিধায়ককে জানাননি বিষয়টি? সেই এলাকার সাধারণ মানুষ চরম ক্ষিপ্ত, কিন্তু কি করবে? কাউন্সিলর একদিকে, সেই তার পেছনে বিশ্বজিৎ বাবু রয়েছেন, একদিকে তার পেছনে গোপাল বাবু চেয়ারম্যান রয়েছেন। স্থানীয় মানুষ কি করবে? আওয়াজ তুলবে, ওনাদের টুটি চিপে হত্যা করে দেবে। যে শাসনতন্ত্রের মধ্যে রয়েছেন, স্থানীয় মানুষকে তো কার্যত মৃত্যুশয্যায় ঠেলে দেবে। স্থানীয় মানুষ সেখানে কি করবে? হিন্দু স্বার্থে কথা বলতে যাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা রাত্রেবেলায় কোনো গুন্ডা দিয়ে তাদের বাড়িতে বাড়িতে আক্রমণ করবে। দেখতে পেয়েছেন, দিকে দিকে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, কালী পূজায় কালী ঠাকুরের মূর্তি ভাঙা হয়েছে, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজো করবার জন্য রেপসেট পেতে হয়েছে। আর কি দেখবেন? আর দেখুন পশ্চিমবঙ্গের এই কামারাটিতে কি পরিস্থিতি রয়েছে। ইল্লিগাল কনস্ট্রাকশন করলে কোনো সমস্যা নেই, জুয়ার ঠেক বসলে কোনো সমস্যা নেই, মেলায় জুয়ার ঠেক বসে স্ট্রাইকার চললে কোনো সমস্যা নেই, পয়সার সিংহভাগ তো চলে আসছে চেয়ারম্যানের কাছে, মন্দিরেই আপত্তি। আরাধ্য দেব দেবতা না, হিন্দুত্ববাদ নয়। তো এদের মানুষ কি করে মনে করছেন যে 26 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যতই গোপাল বাবুকে মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিক, হিন্দুরা কিন্তু গোপাল বাবুকে আর ভোট দেবে না। দেখা হবে 26-এর ময়দানে, হিন্দুত্ববাদী জিতবে, এটা মাথায় রাখা উচিত। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।